দেখো আজকে নিয়ে চলে এসেছি কয়েকটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আগে দুটো ক্লাসে তোমাদের অলরেডি আলোচনা করেছি কারেন্ট কী, এবং সেখান থেকে চার্জের সম্বন্ধে টুকটাক আলোচনা করেছি। সেখানে চার্জের ইকুয়েশন করেছিলাম, কারেন্টের ইকুয়েশন করেছি, ড্রিফট ভেলোসিটি ইকুয়েশন করেছি, এবং সেই রিলেটেডই এখানে তিনটে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো এবার দেখো এইখানে তিনটে কোয়েশ্চেন আমি তো তোমাদের হিন্টস দেবো। দেখো তোমাদের আরআরবি জেইতে বা বিভিন্ন জেই এক্সামে তোমাদের ক্যালকুলেটর প্রোভাইড করা থাকবে। যদি প্রোভাইড করা না থাকে তাহলে এমন ডেটা দেওয়া থাকবে যে তোমাদের করতে সুবিধা হয়, ঠিক আছে? তো যাই হোক, তো এটা কী করে করবো আমরা, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা দেখে নিই, ফার্স্ট অঙ্কটা কী বলছে এটা দেখে নিই। ওকে, ফার্স্ট অঙ্কটা দেখি কী বলছে। প্রথম অঙ্কটা বলছে দেখো যে হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং ইন এ সার্কিট হোয়েন 1.27 ইন্টু 10⁻15 ইলেকট্রন মুভ মুভ পাস্ট এ গিভেন পয়েন্ট ইন 100 মিলি সেকেন্ড। তার মানে এখানে কতগুলো ইলেকট্রন পাস করছে, ইলেকট্রন পাসের সংখ্যা হচ্ছে আমার 127 ইন্টু 10⁻15 ইলেকট্রন। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রন মানে এন ইকুয়াল টু কত জানি আমরা, এন ইকুয়াল টু আমরা পেয়েছি কত 1.27 ইন্টু 10⁻15 ইলেকট্রন। ওকে, আচ্ছা এবার টাইম কত লেগেছে, টাইম লেগেছে তোমার 100 মিলি সেকেন্ড। এবার 100 মিলি সেকেন্ড মানে কত জানি আমরা, 100 ইন্টু 10⁻³ সেকেন্ড। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে আমরা বলছি হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং। তো আমরা আই ইকুয়াল টু কী জানি, কিউ বাই টি জানি। দেখো কিউ বাই টি যখন জানি তাহলে এখানে দেখো এন আছে, টি আছে, কিন্তু কিউ এর ভ্যালু তো নেই। কিন্তু আমরা কিউ এর একটা ইকুয়েশন জানি, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। দেখো তোমার কাছে এন এর ভ্যালু দেওয়া আছে, আর ই এর ভ্যালু তুমি জানো অলরেডি কত হচ্ছে, ইলেকট্রনের চার্জ কত হয় 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। তো তাহলে দেখো এখানে কিউ এর ভ্যালু পেয়ে যাবো, আর তাহলে কিউ ভ্যালু পেয়ে গেলে কি আই এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমি জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি যাই লিখতে পারি এন ইন্টু ই বাই টি। তো এন ইন্টু ই বাই টি যদি লিখি তাহলে এখানে দেখো আলটিমেট কী আসছে, দেখো এন কত হচ্ছে 1.27 ইন্টু 10⁻⁻15 মাইনাস নয়, এখানে 15 আছে, ইন্টু কত আছে 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই কী হবে 100 ইন্টু 10⁻³ তো এইটা হচ্ছে আমার আই এর ভ্যালু। এটা কি ভ্যালু, আই এর ভ্যালু। তো এটা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবে কত পাবে বলো তো, 2.03 অ্যাম্পিয়ার পাবে। এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের সলিউশন। কী করে করলাম আশা করছি বুঝতে পেরেছো। চলে আসে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমি সেরকমভাবে দেখব। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, কারেন্ট ইন এ সার্টেন কন্ডাক্টর ইজ 40 অ্যাম্পিয়ার। কারেন্টের ভ্যালু তোমার দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার মানে কত হচ্ছে 40 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। তো দেখো বলছে ফাইন্ড ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য টোটাল চার্জ। টোটাল চার্জ তোমাকে বের করতে বলছে ইন কুলম্বে দ্যাট পাসেস থ্রু দ্য কন্ডাক্টর ইন 1.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ডে টোটাল কত চার্জ তোমার এখানে ফ্লো হচ্ছে। আচ্ছা এখানে আমরা কি জানি, আমরা জানি যে আই ইকুয়াল টু কিউ বাই টি। এখানে ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু কিউ আপন টি। তাহলে কিউ আপন টি যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কিউ সমান কি লিখতে পারি, আই ইন্টু টি লিখতে পারি। আচ্ছা আই কত হচ্ছে 40 ইন্টু 10⁻³ আচ্ছা টি কত আছে, টি এখানে দেওয়া আছে কত 1.5 সেকেন্ড। তাহলে 1.5, তাহলে এখান থেকে ও 1.5 সেকেন্ড, 4×5 20, 16 15×4 60, ঠিক আছে 60, মানে এখানে কত হবে দেখো উত্তর কত আছে 60 মিলি সেকেন্ড হবে, 60 মিলি সেকেন্ড, মিলি কুলম হবে। এখানে কিউর ভ্যালু 60 মিলি কুলম। দেখো দেখতে পাচ্ছ 60 মিলি কুলম আছে 1 নম্বর। দেখো 1 নম্বর কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন ছিল, জাস্ট কি আই ইকুয়াল টু কিউ বাই টি দিয়ে হয়ে যাচ্ছে। এবার চলে আসে 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা 1 নম্বরে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা 2-1, কত এটা 2-1, ওকে। এবার চলে আসে 2-2, 2-2তে একটু আলোচনা করি। 2-2টা ওটা কীভাবে করবো। 2-2টা কী বলছে দেখো, 2-এর দাগে 2, ওকে। তো দেখো বলছে দ্য ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন দ্যাট পাসেস থ্রু দ্য কন্ডাক্টর ইন দ্যাট টাইম। তাহলে এখানে কত নাম্বার অফ ইলেকট্রন জানতে চাইছে, মানে তোমাকে এন এর ভ্যালু জানতে চাইছে, ঠিক আছে? তোমাকে এন এর ভ্যালু জানতে চাইছে। আমি তোমাকে বলে দিচ্ছি, হিন্টস দিচ্ছি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আমরা জানি কি আই ইকুয়াল টু কত পেয়ে গেছি, আই ইকুয়াল টু অলরেডি দেওয়া আছে, তোমাকে আই এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে কত দেওয়া আছে 40 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা তোমার টি এর ভ্যালু দেওয়া আছে কত, টি তোমার দেওয়া আছে তোমার 1.5 সেকেন্ড। আচ্ছা এখানে কিউ এর ভ্যালু তুমি কী পেলে, আচ্ছা কিউ এর ভ্যালু যেখানে এখান থেকে ফাইন্ড আউট করে কী পেলে, পেলে হচ্ছে 60 ইন্টু 10⁻³
কুলম, মিলি কুলমকে -3 মানে এখান থেকে যেটা পেয়েছো তাই তো, সেইটাই জাস্ট আর কি কন্টিনিউশন। আচ্ছা এখানে বলছে যে কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে। আচ্ছা আমরা জানি কি, আমরা কারেন্টের ফর্মুলা কী জানি, তো জাস্ট ওই ফর্মুলাটাকে আমরা জাস্ট ইউটিলাইজ করবো আর কিছু না। মানে আমরা আই ইকুয়াল টু কী জানি, কিউ বাই টি জানি, কিউ বাই টি জানি, ঠিক আছে। আমার তো এনের ভ্যালু চাইছে না, তো কিউটাকে এনের আকারে লিখি, তাহলে এন ইন্টু ই আপন টি। তাহলে এখানে ই এর ভ্যালু তো অলরেডি আমরা জানি, ই এর ভ্যালু কী জানি আমরা, ইলেকট্রনের চার্জ আমরা কী জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে, এটা তুমি যেখানে খুশি বসাতে পারো। তাহলে এখান থেকে এন ইকুয়াল টু কী লিখতে পারি, আই টি বাই ই লিখতে পারি। তাহলে এখানে আই এর ভ্যালু তুমি জানো, টি এর ভ্যালু জানো, ঠিক আছে, টি এর ভ্যালু জানো, তুমি এখানে ই এর ভ্যালু বসিয়ে দিয়ে তুমি এন এর ভ্যালু বের করতে পারবে না, আশা হচ্ছে পারবে, আই টি বাই ই, তাই না। এটা করতে পারো, এটা একটা প্রসেস হয়। আর এটা করতে পারো, কি প্রসেস করতে পারো, এটা এন এর ভ্যালু আমরা জানি কিউ ইকুয়াল টু কি এন ইন্টু ই জানি। আচ্ছা এখানে এন মানে কি জানি আমরা, এন ইকুয়াল টু কি জানি, কিউ বাই ই জানি। এবার কিউ এর ভ্যালু তুমি তো অলরেডি তো পেয়ে গেছো, 60 ইন্টু 10⁻³ তাহলে এখানে তুমি যদি বসিয়ে দাও 60 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ই মানে কি জানি আমরা 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে তুমি এখানে নাম্বার অফ ইলেকট্রন দেখবে, তুমি যে ভ্যালুটা দেওয়া আছে উত্তরে তোমাদের 3.745 ইন্টু 17 ইলেকট্রন, এটাই তোমার উত্তর আসবে। দুটোভাবে করা যায়, তুমি এই প্রসেসে করলে উত্তর হবে, এই প্রসেসে করলেও তোমার উত্তর হবে। দেখো আমার কাছে মোদ্দা কথা হচ্ছে আমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং সেই ফর্মুলা আকারে তোমাদের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে। ওকে, দেখো এটা হয়ে গেল। চলে আসি 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে এখানে কী দেওয়া আছে দেখো, বলছে দ্য ডেনসিটি অফ কন্ডাক্টর ইলেকট্রন ইন এ ওয়্যার 10⁻22 বাই মিটার কিউব, মানে পার ভলিউমে কতগুলো ইলেকট্রন তোমার আছে, কারেন্টের ডেনসিটি জানতে চাইছে। কন্ডাকশন ইলেকট্রন ডেনসিটি মানে কি বলতো, এখানে ইলেকট্রন ডেনসিটি মানে চার্জ ডেনসিটি বেসিক্যালি বোঝাচ্ছে। রেডিয়াস তোমার ওয়্যারের দেওয়া আছে 0.6 মিলিমিটার, ঠিক আছে, অ্যান্ড ইটস ক্যারিং দ্য কারেন্ট 2 অ্যাম্পিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডিপ ভেলোসিটি। আচ্ছা এখানে আমি তোমাদের যখন করাচ্ছিলাম আগের দিনের ক্লাসে, সেখানে আমরা কী লিখছিলাম যে আই ইকুয়াল টু কী জানি, যে এন ইন্টু ই ইন্টু এ, ঠিক আছে, ইন্টু ভিডি মানে ডিপ ভেলোসিটি, ভি ইন্টু টি। এটা আমরা সূত্রটা আগের দিনই পড়েছিলাম। তো জাস্ট বলেছিলাম এই সূত্রটা মাথায় রাখতে, এই সূত্র থেকে যদি অঙ্ক চলে আসে। তো দেখো অলরেডি অঙ্ক আছে, তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এখানে আর কি দেওয়া আছে দেখে নিই, একটু দেখে নিই কোশ্চেন এদিক থেকে। আচ্ছা এখানে দেখো প্রথম লাইন দেওয়া আছে না, যে দ্য ডেনসিটি অফ দ্য কন্ডাকশন ইলেকট্রন ইন এ ওয়্যার ইজ 10⁻22 পার মিটার কিউব। এইটা কি বলতো, এইটা হচ্ছে সেইটা, কোনটা বলতো, এন এর ভ্যালু। মানে এন এর ভ্যালু আমি আগের দিন বলেছিলাম, এন এর হচ্ছে চার্জ ডেনসিটি, ঠিক আছে, পার ইউনিট ভলিউম, চার্জ ডেনসিটি পার ইউনিট ভলিউম। কী লিখবো এটাকে, চার্জ ডেনসিটি পার ভলিউম। তার মানে এখানে যে দেওয়া আছে 10⁻22 পার মিটার কিউব, এটা কিন্তু এন এর ভ্যালুই দেওয়া আছে অ্যাকচুয়ালি। আই তোমার 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, দেখো এন দেওয়া আছে, আই দেওয়া আছে, আই দেওয়া এখানে আই। আচ্ছা এবার দেখো ইলেকট্রন, তো ইলেকট্রন তুমি তো জানো ইলেকট্রন কী হয়, ইলেকট্রন হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, -19 কুলম, তো এটা তো অলরেডি জানি। তাহলে ই জানলাম, আই জানলাম, এন জানলাম, এবার তোমার ড্রাফট ভেলোসিটি, ডিপ ভেলোসিটি জানতে হবে। তাহলে এ তো জানি না, এ জানার জন্য কি দেখো রেডিয়াস দেওয়া আছে, দেখো একটা ওয়্যার, রেডিয়াস অফ দ্য ওয়্যার দেওয়া আছে, রেডিয়াস যদি দেওয়া থাকে, রেডিয়াস দেওয়া থাকা মানে কি তোমার এখানে এরিয়া বের করতে তুমি পারবে। 0.6 মিলিমিটার দেওয়া আছে। তো দেখো এখানে যেহেতু একটা ওয়্যার নিচ্ছ না, তো ওয়্যারটাকে তুমি কী ধরবে, সিলিন্ডার ধরবে। তো সিলিন্ডারে কী হয়, 2πRH হয়, ঠিক আছে। তো এখানে দেখো, বা এখানে তুমি সিলিন্ডার বা এটা πr² এক্সপেক্ট ধরতে পারো, পাই ইন্টু r² রেডিয়াস দেওয়া আছে, তো এখানে এরিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো সবগুলো ভ্যালু বসিয়ে ভিডি ইকুয়াল টু কী লিখতে পারো, আই বাই এন ই এ। তো এই ইকুয়েশনের মাধ্যমে তুমি যদি পুট করে দেখো, অলরেডি উত্তরটা চলে আসবে। তোমরা এটা বাড়িতে দরকার হলে প্র্যাকটিস করে দেখবে আসছে কিনা, ঠিক আছে। তো আজকে দেখো নিউমেরিক্যাল করলাম কারেন্ট ডেনসিটির ওপর, কারেন্টের ওপর, চার্জের ওপর, ডিপ ভেলোসিটির ওপর, ঠিক আছে। পরের দিন ক্লাসে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আজকে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।